পিঁপড়েটা ম্যাচের কাঠিতে আগুন জ্বালিয়ে রকেটে আগুন ধরিয়ে দেয়, যার কারণে রকেটটা ঘুরতে ঘুরতে লাল পিঁপড়েদের উপরে গিয়ে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সেখানে লাল পিঁপড়েদের দলের অনেকগুলো সৈন্য মারা যায়। কিন্তু তখনই সেই ম্যাচের কাঠিটাও নিভে যায়, যা দেখার পর লাল পিঁপড়েদের সেনাপতি অনেক রেগে যায়। এরপর লাল পিঁপড়েগুলো তাদের পুরো শক্তি দিয়ে মহলের মেইন গেটটাকে ভাঙতে শুরু করে দেয়, কিন্তু কালো পিঁপড়েগুলো রকেট জ্বালাতে গিয়ে দেখতে পায় তাদের সবগুলো ম্যাচের কাঠি শেষ হয়ে গিয়েছে। এজন্য সবগুলো কালো পিঁপড়ে মিলে টাকা দিয়ে একটা প্লেন বানায়। এরপর সেই প্লেনের উপরে তাদের বন্ধুকে বসিয়ে ম্যাচের কাঠি আনার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু প্লেনটা উড়তে শুরু করলে লাল পিঁপড়েগুলো বিষাক্ত গ্যাস দিয়ে প্লেনটাকে আক্রমণ করে দেয়, যার কারণে সেই প্লেনটা নিচে পড়ে যায়। কিন্তু তখনই কালো পিঁপড়েদের বন্ধু তার পাখা দিয়ে উড়ে উড়ে সেখান থেকে বেঁচে যায়। এরপর সে উড়ে উড়ে সেই ম্যাচের কাছে পৌঁছে যায়, কিন্তু ম্যাচের বক্সটা অনেক ভারী হওয়ার কারণে সে সেটাকে উঁচু করতে পারে না। কিন্তু তখনই একটা মাকড়সা এসে ম্যাচের বক্সটাকে নিয়ে যেতে শুরু করে, তখন কালো পিঁপড়েদের বন্ধুটাও তার পিছু করতে শুরু করে দেয়। এরপর মাকড়সাটা একটা ঘরের মধ্যে ঢুকে গেলে সে ওই ঘরের মধ্যে ঢুকে যায়, কিন্তু তখনই একটা ব্যাঙ তাকে জিহ্বা দিয়ে ধরে ফেলে। এর পরের পর্বে লাল পিঁপড়েদের সাথে কি হবে তা দেখতে চাইলে কমেন্টে পার্ট 3 লিখে দিন।